বন্ধুরা আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখানে গাছের আম পাড়া হয়েছে, আমটা কাটা হয়ে গেছে। এবার এতে হলুদ মিশিয়ে দেবো, কষ ভাবটা তাহলে চলে যাবে। আর এখানে উচ্ছে ভাজা হবে, উচ্ছে কাটা হচ্ছে। তো বন্ধুরা আমার মাছ ভাজা প্রায় সব হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই তেলে এবার আমি মাছের ঝালটা করে নেব। তো বন্ধুরা আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো এতে দিয়ে দিয়েছি। একটু ফুটিয়ে ঝোলটা নামিয়ে দেবো। তো এখানে আমি উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। তো আমি এখানে চিকেনটা রান্না করব, তার জন্য প্রথমে আলুটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। প্রথমে আমি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। মাছের যে মশলাটা ছিল সেই মশলাটাই আমি এখানে দিয়ে দেব। ভালো করে ভেজে নিয়ে নুন হলুদটা দিয়ে দেব। এখানে আমি এবার লঙ্কার গুঁড়ো অ্যাড করব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একটুখানি জল দেব। মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি মশলাটা। এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব। আজকে সম্পূর্ণটাই কাঁচের জালে রান্না হচ্ছে। তো এখানে আমি শিলে গোটা গরম মশলা বেটে নেব। মাংসটা প্রায় হয়েই এসছে, লাস্টে গোটা গরম মশলা বেটে দিয়ে দেব, তাহলেই আমাদের চিকেন রান্না হয়ে যাবে। তো আমাদের পয়লা বৈশাখের মেনু এই হয়েছে।
বন্ধুরা, আমার এখানে মাংস রান্না প্রায় হয়েই এসছে। এবার আমি বেটে রাখা গোটা গরম মশলাটা অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমাদের লাল লাল চিকেন কারি রেসিপিটা রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।